السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং মানুষের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট না করা ইসলামী সামাজিকতার একটি মূলনীতি, যাকে আমরা নাম্বার দিয়েছি 19 নম্বর মূলনীতি। কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা, আল্লাহ পাকের সন্তুষ্টিটাকেই নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করা। কারণ যিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরসত্তা, যিনি কখনো মরবেন না, মৃত্যু যাকে স্পর্শ করবে না, যার কোনো প্রয়োজন নাই, বরং তিনি সমস্ত প্রয়োজনকে পুরা করেন, সবার যিনি স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা প্রতিটা মানুষের জন্য সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কর্তব্য। এটাই তার জীবনের সবচেয়ে বড় কাজ, যে আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করব। সারা জীবনে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতে পারে, তাহলে তার জীবন সফল, তার জীবন কামিয়াব। এই জন্য আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে খুশি করার চেষ্টা করব না, এবার সে যেই হোক না কেন।
আল্লাহর খুশিটাকেই সবচেয়ে বড় হিসাবে দেখব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। কোরআনে বলে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিটাও সবচাইতে বড়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমরা যত মানুষের সন্তুষ্টি খুঁজবো, আল্লাহর সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমাদের কারো সন্তুষ্টির দরকার নেই। কার সন্তুষ্টি দরকার? আল্লাহর সন্তুষ্টি দরকার। কথাটা বলা একেবারে সহজ, বাস্তবতা অনেক কঠিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ নবী দোয়া শিখাইছেন আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ নবী আমাদেরকে দোয়াও শিখাইছেন। তো আল্লাহ সন্তুষ্টিকে সবচেয়ে বড় দেখা দরকার। আল্লাহ সন্তুষ্টি বান্দার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। এই শিরোনামের উপর আলোচনা চলছিল। সমস্ত আউলিয়া আল্লাহ, নবী আলাইহিস সালাম, আউলিয়ায়ে কেরাম এবং যত হকপন্থী মানুষ এবং মুসলমান দুনিয়াতে ছিলেন, সবার উদ্দেশ্য এটাই ছিল। আর এটাকে কেন্দ্র করে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন। সাধ্যের বাইরেও মানুষ চেষ্টা করেছেন, অর্থাৎ এমন জায়গায় সাধ্যের বাইরেও যে জীবনটা চলে গেছে, তবু আল্লাহ সন্তুষ্টির ব্যাঘাত ঘটান নাই। আমার দোস্ত, আমার ভাইরা, আল্লাহর সন্তুষ্টির এই স্পৃহা যদি আমাদের প্রতিটা মুসলমানের হৃদয়ের ভিতরে এসে যায়, তা আমাদের সমাজ শান্তির সমাজ হবে। সকল ধরনের অন্যায়, অনাচার, পাপাচার এবং ক্ষতিকারক সব দিক থেকে সমাজ নিরাপদ হয়ে যাবে। কারণ সবাই শুধু আল্লাহর সন্তুষ্টি চায়, কেউ কারো সন্তুষ্টি খুঁজে না। এখন আল্লাহর সন্তুষ্টি কামনা করতে গিয়া কারো মনে কষ্ট লাগে কি লাগে না, সেটারও কারো দেখার দরকার নেই। কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে তো মাখলুককেও কষ্ট দেওয়া যায় না। কোন মাখলুককে বিনা কারণে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে চায়, কারণ অযথা যদি কেউ কাউকে কষ্ট দেয়, তাহলে সে কোনোভাবে আল্লাহকে খুশি করতে পারবে না। আল্লাহকে খুশি করতে হলে সকল দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহকে খুশি করতে হলে সকল প্রকারের সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। আল্লাহকে খুশি করতে হলে কারো হক মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে খুশি করতে হলে বাবা মার মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, বড়দের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এক কথায় আল্লাহকে খুশি করতে হলে আমাকে আপনাকে আল্লাহর বলে দেওয়ার নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। এই জীবন যে যাপন করবে, এর কারণে কষ্ট পাইলে আল্লাহর শত্রুরাই কষ্ট পাবে, আল্লাহর বন্ধুরা কষ্ট পাবে না। কেউ যদি শরীয়ত সুন্নতের জীবন যাপন করে, তাহলে তার থেকে কেবল আল্লাহর শত্রুরাই কষ্ট পায়। তাও কোন কষ্ট? শারীরিক কষ্ট না। কি কষ্ট পায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে দিন প্রচার করছেন, আবু জাহেল কষ্ট পেয়েছিল, ওই কষ্ট পায়। এটা হলো আবু জাহেল মার্কা কষ্ট, আবু লাহাব মার্কা কষ্ট, উতবা সাইবা মার্কা কষ্ট। এছাড়া কেউ কোনো কষ্ট পাবে না। দিনের অগ্রযাত্রাকে যে পছন্দ করে না, এটা তার একটা মানসিক কষ্ট, আর কিছু না। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আল্লাহকে রাজি এবং খুশি করা চাই। এটাই বান্দার সবচেয়ে বড় সম্ভব। সারা জীবনে কিছু অর্জন করতে পারলাম না, কিন্তু আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম, তা আমার জীবন সফল। এই কথাটাকে মুজাহিদ আজম শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি সবকিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। তুমি সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। কারণ আল্লাহ যেহেতু আমার নাই, তো আমার সবই দুদিন পরে শেষ হয়ে যাবে। আর আল্লাহ যদি আমার থাকে, তাহলে আমি এখন কিছু না পাইলেও এমন এক জিনিসের মালিক আমি হব, যেটা কল্পনাও করা এখন আমাদের পক্ষে সম্ভব না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক মহান সাম্রাজ্যের মালিক আল্লাহ বানায় দিবে, যেটা না কোনো চোখ দেখেছে, না কোনো অন্তর কল্পনা করেছে, আর না কেউ কোনোদিন তার বিবরণটা শুনছে। এই জন্য আমার দোস্ত, সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি। বলেন সবচেয়ে বড় অর্জন কি? সবচেয়ে বড় অর্জন কি ভাই? অথচ এই অর্জনের জন্য আমাদের মেহনত নেই, এই অর্জনটার জন্য আমাদের মেহনত নেই।
বলেন এই অর্জনের জন্য আমি আজকে গতকাল দুপুর 12:30 থেকে আজকে দুপুর 12:30 পর্যন্ত 24 ঘন্টা এই অর্জনের জন্য কি করছি, অতীতের 1 মাসে এই অর্জনের জন্য আমি কি প্রচেষ্টা করছি। আমার জীবনের শিক্ষা, আমার জীবনের কর্ম, আমার জীবনের মেহনত, আমার মাথার ঘাম পায়ে পর্যন্ত ঝরানো, আমার বুদ্ধির খরচ, এই সবটাই জাগতিক জীবনের অর্জনের জন্য হচ্ছে। আমার ভাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কতটুকু করলাম এটা আমি আপনি চিন্তা করি। এখন এই সন্তুষ্টি অর্জনের জন্য কয় টাকা গেছে, কয় মিনিট মেহনত গেছে, কয় মিনিট কষ্ট গেছে। যদি কিছুই না গিয়ে থাকে, এখন নিয়ত করি আমরা এখন থেকে নিয়ে প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের চিন্তা হবে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবো। আল্লাহর সন্তুষ্টিটাই হলো সবচাইতে বড় অর্জন। আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কিছু দোয়ার কথা বলেছিলাম। নামাজের শেষ পর্যন্ত এই দোয়া এসে পৌঁছে কিনা আমি এখনো বলতে পারি না, তবে ছাপানো হয়েছে ভালোভাবে, লেমিনেটিং সহ করা হয়েছে। এখন বলছে যে আপনি মসজিদে যান, আমরা পাঠায় দিলে পাঠায় দিতে পারি। সেই বাজার থেকে মনে হয় এগুলো এখানে আসবে। দোয়া করতে থাকি, যদি কাগজগুলো চলে আসে তো নামাজের পর আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি না আসে তাহলে আরো অন্তত পক্ষে তাফসীরের সময় কিছু নেওয়া যাবে, নাহলে আরো 2 সপ্তাহ পরে, অর্থাৎ 14 দিন পরে আগামী সপ্তাহে হুজুর আসবে ইনশাআল্লাহ, তারপরে দেওয়ার ব্যবস্থা করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সহি সালামতে কাগজগুলো আমাদের কাছে পৌঁছায় দেন। তো এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে 3টা কথা বলছেন। যে একটা হলো আল্লাহ কি কি পছন্দ করেন, আর একটা হলো আল্লাহ কি কি অপছন্দ করেন। একটা লিস্ট একদম ছোট ছোট 3টা জিনিসের একটা লিস্ট দিয়ে দিয়েছেন, যে এগুলো আল্লাহ পছন্দ করেন, এর মানে তোমরা এগুলো বেশি বেশি করবে। এগুলো আল্লাহ অপছন্দ করেন, এর মানে এগুলো তোমরা খুব কম কম করবাই না। এই ছোট্ট একটা লিস্টটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই হাদিস সহিহ মুসলিম 1715 নম্বরে বর্ণিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাতান ওয়া ইয়াকরাহু লাকুম সালাতা। আল্লাহ 3টা জিনিস পছন্দ করেন, 3টা জিনিস অপছন্দ করেন। ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা কি পছন্দ করেন? 1 নম্বরে তোমরা সবাই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর 1 নম্বরের পছন্দ। আল্লাহ তাআলার 1 নম্বরের পছন্দ কি ভাই? যে আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না। এটা হচ্ছে আমাদের আল্লাহর 1 নম্বরের পছন্দ। অনেকেই মেহমানকে জিজ্ঞেস করে আপনার কি পছন্দ। আপনি যখন বাড়িতে আসবেন, আপনার কোন জিনিসটা ভালো লাগে তো জানায় দেন। তো মেহমান বললো, আরে ভাই আমি যেটা ভালোবাসি, যেটা আমার ভালো লাগে, এটা তো অনেক দামি জিনিস, এটা আপনাদের এই লালবাগ আজিমপুরে পাওয়া যায় না, ওটা অনেক দামি মার্কেটে আনতে হয়। তো আপনার জন্য বলে দিলেন, আরে আপনি টেনশন করেন কেন, আপনারা যেহেতু মহব্বত করে দাওয়াত দিয়েছি, এখন আপনার যেটা পছন্দ আমি সেটা বিদেশ থেকে এলে আপনাকে দেব। আমার দোস্ত, দুনিয়ার মানুষের সন্তুষ্টিকে আমরা প্রাধান্য দিয়ে দুনিয়ার মানুষের মন রক্ষা করার জন্য আমরা তো অনেক পরিশ্রম, অনেক চেষ্টা ব্যয় করে থাকি। আল্লাহর একটা সন্তুষ্টি, যে বান্দা তুমি আমার ইবাদতই করবে, অন্য কারো ইবাদত করবে না, আমার সাথে কাউকে শরীক করবে না, এটা আল্লাহ পাকের 1 নম্বরের পছন্দনীয় জিনিস। ইবাদতের সময় হলে যদি আমরা ইবাদতে না দাঁড়াই, ইবাদত না করি, তো আমরা কি আল্লাহর পছন্দের জিনিস করলাম? মুয়াজ্জিন আযান দিতেছে, আমি ঘরে অবসর আছি, নামাজে আসলাম না, আমি দোকানে আছি, নামাজে আসলাম না, আমি সুস্থ আছি, নামাজে আসলাম না, সময় পার হয়ে যাচ্ছে, তারপরে আমি নামাজ পড়লাম না, আমি রাস্তায় চলতেছি, আল্লাহর হুকুম চোখের ইবাদত করা, আমার হাতে মোবাইল আছে, আল্লাহর হুকুম মোবাইল দ্বারা গুনাহ না করা, বলে আমি কোনোটাই করতেছি না। আমার দোস্ত, আমি তো আল্লাহর ইবাদতই করতেছি। আমি কিভাবে আল্লাহর পছন্দটাকে লাইক করলাম? আমি তো করলাম না। তাহলে বোঝা গেল আমি আল্লাহকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে আমি আমার আল্লাহর মনে কষ্ট দিতাম না।
দুই নম্বর ওয়ান তাকসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তিন নম্বর এটা। এক নম্বর হলো ইবাদত করবে একমাত্র আল্লাহ, দুই নম্বর হলো শরীক করবে না, তিন নম্বর হলো আমরা সবাই মজবুত ভাবে ইসলামকে ধারণ করে রাখবো, কোরআন আর সুন্নাহকে ধারণ করে রাখবো, বিচ্ছিন্ন হব না, ঐক্যবদ্ধ থাকবো। মুসলমান সবাই এক থাকো, এটা আল্লাহ পাকের পছন্দের বিষয়। কিন্তু আজ মুসলমান দলে দলে বিভক্ত, মতে মতে ভিন্নতা। এই মসজিদের একমত, ওই মসজিদের আরেক মত, এই পার্টির একমত, ওই পার্টির আরেক মত, মতের কোনো শেষ আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহর পছন্দনীয় বিষয় না। আল্লাহ তিনটা জিনিস পছন্দ করেছেন। এক নম্বরে আমরা আল্লাহর ইবাদত করব, দুই নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করব না, তিন নম্বর আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোরআনের ভিত্তিতে এক এবং এক থাকবো, বিচ্ছিন্ন হব না। আলহামদুলিল্লাহ, দোয়ার কাগজগুলো চলে আসছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এক এবং এক থাকবো, আমরা বিচ্ছিন্ন হব না। এটাই হলো আমাদের জন্য আল্লাহ তিনটা জিনিস পছন্দের। আল্লাহ পছন্দ করেন কি? আল্লাহ পছন্দ করেন ওয়ায়াকরাহুলাকুম কিল ওয়া কাল। এক নম্বর আল্লাহর অপছন্দনীয় হলো অনর্থক, নিরর্থক, বেহুদা কথাবার্তা, কোন কাজের কথা না। গপ্প গুজব, আরেক কতক্ষণ গপ্প করি, কি গপ্প, কোন কাজের কথা না, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চায় হয় আমরা আল্লাহর কথা বলি, নয় জিকির করি, নয় ঘুমায় থাকি, নয় কোনো কাজে লিপ্ত থাকি, কিন্তু অযথা কথাবার্তা বলা এটা কার পছন্দ না? অযথা আমাদের কাজ টেলিভিশন লাগায় রাখছে, অযথা সময় দিতেছে, ওটা আরেকটা অপছন্দের কাজ। অপছন্দের কোন কাজ এক নম্বর হলো অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ করবো যার মধ্যে কোনো দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই। এগুলোর মধ্যে আরো উল্টা ক্ষতি। অহেতুক কথা বলতে গেলেই জীবন শুরু হয়, অযথা কথাবার্তার মাধ্যমে ঝগড়া লাগে, ইত্যাদি ইত্যাদি ক্ষতিকর দিক আছে। আমল নষ্ট হয়, এটা আল্লাহর এক নম্বর অপছন্দ। আল্লাহ অহেতুক কথা পছন্দ করেন না, নিরর্থক কথা পছন্দ করেন না। দুই নম্বর বেশি বেশি খালি প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নাই, দরকার নাই তাও খালি প্রশ্ন করে। এরকম কিছু কাজ মানুষের দ্বারা হয়, শুধু শুধু প্রশ্ন। যেটা আমরা যাচ্ছি কোন এক জায়গায়, তো আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখা যাবে, আর জিজ্ঞেস করার দরকার কি? কোন একটা কাজের জন্য আপনাকে কেউ নিয়ে যাচ্ছে, তো আপনি তাহলে জিজ্ঞেস কোথায় নিয়ে যাচ্ছেন, কি কাজ হবে, ওই জায়গায় কি, আরে ভাই তুমি গেলেই তো দেখতে পারবা। এই জাতীয় কথাটাও অনর্থক কথার মধ্যে পড়ে এবং অহেতুক সোয়াল প্রশ্নের মধ্যে পড়ে। এমনকি দেখেন আল্লাহ পাকের মানুষ, ওই যে বনি ইসরাইলে মূসা আলাইহিস সালামের যুগে একজন মানুষকে হত্যা করেছিল, তখন তারা নবীজির কাছে প্রশ্ন করেছিল এটার এই তদন্ত কিভাবে করতে হবে, কিভাবে কে হত্যাকারী বের করতে হবে। আল্লাহ তাআলা বলছিলেন একটা গরু জবাই করে ওটার গোশত তার গায়ে লাগালে সেই মৃত ব্যক্তিটাই বলে দিবে কে কাকে জবাই করা, কে তাকে হত্যা করছে। এখন আর জিজ্ঞেস করলো গরুটাকে জবাই করবো, গরুটা কেমন হইতে হবে, এই যে একটা প্রশ্ন করে বিষয়টা কঠিন বানাইতেছে। আল্লাহ বলে দিয়েছেন গরুটা হবে একদম সোনালী কালারের, লাল, এরকম হইতে হবে। এরা আবার আচ্ছা এই গরুটা কি চাষাবাদের না চাষাবাদ ছাড়া গরু? তো আল্লাহ আবার বলছে না, এটা চাষাবাদের গরু হলে এখন চলবে না। বুঝা গেছে আগে চাষাবাদ হলেও চলতো, আগে যে কোনো সাদা কালো একটা দিলেই চলতো। এরপরে যখন রং জিজ্ঞেস করছে এবার রং বলে দিচ্ছে, এরপরে যখন জিজ্ঞেস করছে চাষাবাদ কি না, কোন চাষাবাদের গরু চলবে না। এবার এত কঠিন গরু খুঁজেই পাওয়া যেতেছে না। পরে শেষ করে এই গরুকে অনেক কষ্টে অনেক টাকা খরচ করে তারা গরু সংগ্রহ করছে। তো এই যে অযথা কথা প্রশ্ন, এটা আল্লাহর পছন্দ না। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো সাহাবী কোনোদিন এরকম জাতীয় কোনো প্রশ্ন করছেন, আল্লাহ নবী রাগ করছেন। এই জন্য এমন হইতো সাহাবারা প্রশ্ন করতেন না, খুব কম সাহাবারা প্রশ্ন করতেন। কারণ কোরআন আর হাদিস আলহামদুলিল্লাহ এমন ভাবে সাহাবাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছাইছেন যে তার দ্বারা যেটা বোঝা যাওয়ার স্পষ্ট বোঝা যায়, যেটা না বোঝা যাওয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেটা নিজেই বলে দিতেন। এরপরে সাহাবাদের কিছু প্রশ্ন আছে যেগুলো কোরআনে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যেগুলোর উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অহেতুক প্রশ্ন আদি এগুলো না করা দরকার। 3 নম্বর যেটা আল্লাহ পছন্দ করেন, ওয়াইজাআতাল মাল, সম্পদ বিনষ্ট করাকে আল্লাহ পছন্দ করেন। টাকা পয়সা নষ্ট করে আজকাল জগতের যুবক যুবতীরা খামাখা এখানে যাই সেখানে যাই, এটা খাই সেটা খাই, ওই ইলিশে যাও ওখানে যাও, মানে অযথা টাকা নষ্ট। ওয়াইজাআতাল মাল, সম্পদ নষ্ট করাকে আল্লাহ অপছন্দ করেন। সম্পদ নষ্ট করাকে আল্লাহ পছন্দ করেন। কোনোভাবে যেন সম্পদ নষ্ট না হয়। সম্পদ নষ্ট কোনটাকে বলা হবে? খাইলে সম্পদ নষ্ট হয় না, পড়লে সম্পদ নষ্ট হয় না। সম্পদ নষ্ট হয় আল্লাহ নাফরমানির পথে ব্যয় করা, এটা অযথাই সম্পদ নষ্ট। আর মাত্রাতিরিক্ত খাওয়াটাও সম্পদ নষ্ট। যে পরিমাণ খাবারের পর অতিরিক্ত খাইলে শরীরের জন্য ক্ষতিকর হবে, ওইটাও অপচয়ের অন্তর্ভুক্ত। তো এই জাতীয় অপচয় আল্লাহ তাআলা কোন ক্ষেত্রে অপচয়কে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? ভাই। এই জন্য আমাদের জীবন থেকে এই 3টা জিনিস, 1 নম্বর অযথা গল্প করবো না ভাই। 2 নম্বর অতিরিক্ত প্রশ্ন করবো না। 3 নম্বর সম্পদ নষ্ট। দেখেন, সম্পদ নষ্ট না করে থাকলে তো আমার আপনারই না। তো আল্লাহ তারা অযথা নষ্ট করাটাকে পছন্দ করেন। এই 3টা কাজ আল্লাহ পছন্দ করেন, 3টা কাজ আল্লাহ পছন্দ করেন না। বান্দা যে আল্লাহকে ভালোবাসে তার জন্য উচিত আল্লাহর পছন্দের জিনিসটাকে 1 নম্বরে রাখা। তো আমার আল্লাহর পছন্দ আমার পছন্দ, আমার আল্লাহর অপছন্দ আমারও অপছন্দ। আরো কিছু কাজ আছে যেগুলো কিভাবে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবো, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। আজকে যেহেতু দোয়ার কাগজটা এসে গেছে, তো এখানে দোয়ার কাগজের উপরে আলহামদুলিল্লাহ কিছু কথা আমরা বলবো। তো এইটা নাম দেওয়া হয়েছে নিরাপত্তার গুরুত্বপূর্ণ দোয়া সমূহ। নিরাপত্তার গুরুত্বপূর্ণ দোয়া সমূহ। এই যে উত্তরা মাইলিস এই স্কুলের মধ্যে যে বিষয়টা হয়েছে, হ্যাঁ, তো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয়। অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের চোখের সামনে হয়ে গেছে। অনেক ছাত্র ছাত্রী, ছোট ছোট মানুষ, ছোট ছোট শিশু, যারা কাগজের বিমান উড়ানোর কথা, এদের উপরে সত্যিকারের বিমান মাথার উপরে পড়ছে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। এটা আমরা কেউ তো কামনা করি না এমনটা হোক। তো এই বিষয়টা থেকে আমাদের উত্তরণের পথপন্থা কি? রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু পথপন্থা তো দেশের বিজ্ঞজনেরা রাষ্ট্রের কাছে প্রকাশ করেছেন। আমি আপনাদের কাছে আমাদের পথ এবং পন্থা অবলম্বন করার জন্য কিছু দোয়ার কথা বলবো, যে দোয়াগুলো আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা যদি আমাদের জীবনের দোয়াগুলো নিয়ে আসতে পারি, তো ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াগুলো আমি পরে আপনাদের শোনাবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এগুলো যে কত চমৎকার এবং সুন্দর অর্থবহ। এই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করে নেই, আমাদের সন্তানদেরকে মুখস্থ করে নেই, এবার তারা যে কোনো জায়গায় যাক, চাই তারা নিরাপদ কোনো জায়গায় যাক, অনিরাপদ কোনো জায়গায় যাক, ইনশাআল্লাহ আল্লাহ নবীর এই দোয়া এগুলো মিথ্যা হতে পারে না। আমাদের সমস্ত নিরাপত্তা মিথ্যা হতে পারে, আমাদের সমস্ত নিরাপত্তা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া নিরাপত্তা ব্যর্থ হতে। ওই যে স্কুলের মধ্যে দুর্ঘটনা ঘটলো, এটা নিরাপদ ছিল না অনিরাপদ ছিল? সম্পূর্ণ নিরাপদ জায়গা ছিল। সিসি ক্যামেরা দ্বারা নিরাপদ বেষ্টিত ছিল এবং দারোয়ান এবং বিভিন্ন ধরনের সম্পূর্ণ নিরাপত্তা তার মধ্যে বিদ্যমান ছিল। এখান থেকে বহিরাগত কেউ গিয়ে তার মধ্যে কোন দুর্ঘটনা ঘটানো এটা কঠিন ছিল। কিন্তু এমন ভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা সব নিরাপত্তাকে মানে ভেদ করে সামনে অগ্রসর হয়ে গেল। ওটাকে প্রতিরোধ করার মতো জরুরের কোনো ক্ষমতা কারো হাতে ছিল না। যদি থাকতো তো ড্রাইভারই কিছুটা করতে পারতো। বেচারা বহু চেষ্টা করার পরেও সে কিছু করতে পারে নাই। কেন? তাকদীর যদি কোনো একটা লেখা থাকে সেটা যায় না, সেটা ওইভাবেই হয়ে যায়। তো যেটা হয়ে গেছে এটার জন্য আমরা পড়বো ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত দুর্ঘটনার কথা শুনে এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা তাকে বিশাল সওয়াব দান করবেন। এরকম ঘটনা যেটা একবার ঘটেছে আপনার চোখের সামনে, আপনি দেখেছেন, ভয় আপনি ইন্না লিল্লাহ করেছেন, এই ঘটনা কিছুদিন যাওয়ার পর আপনার ওই কথাটা আবার মনে হলো, আরে সেদিন কি যে একটা দুর্ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম, আবার আপনি ইন্না লিল্লাহ করলেন, আবার কিছুদিন পর আবার মনে হলো, আবার ইন্না লিল্লাহ করলেন। আপনার জীবনের শেষ পর্যন্ত ধরেন এই ঘটনার কথা 2000 বার মনে হয়েছে, 2000 বার ইন্না লিল্লাহ করছেন। আমার দোস্ত, বেদনা তো প্রথমবারই হয়েছিল, কিন্তু আল্লাহ নবীর ওয়াদা এই 2000 বার দোয়া পাঠ করার কারণে ওই প্রথম দিনে আল্লাহ যে পরিমাণ সওয়াব দিয়েছিল 2000 বার করার কারণে 2000 বার এরকম সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। একবার ঘটনা ঘটে, যতবার মনে করে বান্দা ততবার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম দিন যে সওয়াব পেয়েছিল মরার আগ পর্যন্ত যতবার করবে ততবার আল্লাহ ওই সওয়াবই দান করবে। কিন্তু আমাদের মধ্যে কি এটা হয়? বাপরে বাপ, যা হয়েছিল সেদিন, বাপরে বাপ, আবার কোন ইন্না লিল্লাহ? এটা তো কোন ইন্না লিল্লাহ না। আমাদের কি বাপরে বাপ না ইন্না লিল্লাহ করতে হবে? এটা আমাদের অভ্যাসে আনতে হবে, একে অপরকে বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অভ্যাসে এটা পরিণত হবে। তো যাই আমি কয়েকটা দোয়া। 1 নম্বর, সকাল সন্ধ্যা 3 বার পাঠ করার দোয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইসবিহু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম লাম তুসিবহু ফাজআতু বালাইন হাত্তা ইউসবিহা। কেউ যদি সন্ধ্যাবেলায় দোয়াটা পড়ে তাহলে সকাল পর্যন্ত আকস্মিক কোন বিপদ তাকে স্পর্শ করবে না। ওমান ক্বালা হিনা ইউসবিহা, আর যে ব্যক্তি সকালবেলায় দোয়াটা পড়বে কোন ধরনের আকস্মিক বিপদ তাকে সন্ধ্যা পর্যন্ত স্পর্শ করবে না। এজন্য সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কতবার পড়বো ভাই এটা? 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার। আমরা এই দোয়াটা বলবো, সকাল বলতে ফজরের পর, বিকাল বলতে মাগরিবের পর। এই দোয়াটা পড়ে নিতে পারি সকাল সন্ধ্যা। যদিও নাম হাদিসের মধ্যে ফজর আর ইয়া বলেনি, সকাল সন্ধ্যা বলছে। সকাল তো হলো যখন সুবহে সাদিক উঠে যায়, সূর্য ওঠার আগ পর্যন্ত পুরাটা সময় একদম সুবহে সাদিক। এরপরে সূর্য হয়ে গেলে আমরা আমাদের ভাষায় বলি সকাল হয়ে গেছে, দিন শুরু হয়েছে, অর্থাৎ দিনের শুরুতে। কেউ যদি ঘুমটা না ভাঙে, সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে এসে দোয়াটা পড়ে নেয়, তবু সেটা সকালে পড়ার মধ্যেই গণ্য হয়ে যাবে। এই যে অর্থ যে আমি আল্লাহর নামে সকাল করছি অথবা সন্ধ্যা করছি। যদি আমি সকালবেলায় পড়ি তো এর অর্থ আমি আল্লাহর নামে সকাল করছি, সন্ধ্যাবেলায় পড়ি তো আমি আল্লাহর নামে সন্ধ্যা করছি। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নামের কারণে কোনো কিছু, কোনো কষ্টদায়ক জিনিস কষ্ট দিতে পারে না, না আসমানে এবং না জমিনে। আসমান এবং জমিনে কোনো কষ্টদায়ক বস্তু কষ্ট দিতে পারে না, ক্ষতিকর বস্তু ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো আল্লাহর নামে শুরু করছি সকাল, এই সকালে আমার কিছু হবে। আল্লাহর নামে শুরু করছি সন্ধ্যা, এই সন্ধ্যা আমার কিছু হবে না। এই গ্যারান্টি কে দিয়েছেন ভাই? বলেন আমরা সব অর্জন করছি, এই দোয়াটা এখন অর্জন করতে পারিনি। অনেক কিছু শিখছি আমরা, এই দোয়াটা এখনো শিখতে পারি নাই। তাহলে বিপদ থেকে বাঁচার তো আমরা কি যন্ত্র আর কি অস্ত্র সাথে নিলাম? এ তো আল্লাহর দেওয়া যন্ত্র, আল্লাহর দেওয়া অস্ত্র, আল্লাহর দেওয়া নিরাপত্তার চাদরে নিজেকে আবৃত্ত করে নেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। 2 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়লে আল্লাহ পাকের নিরাপত্তার চাদরে যতক্ষণ আপনি বাইরে থাকবেন, যতক্ষণ আপনার সন্তান বাইরে থাকবে,
যতক্ষণ আপনার আত্মীয় স্বজন বাইরে থাকবে, যেই পরে যাবে সেই আল্লাহ নিরাপত্তার বেষ্টনের ভিতরে প্রবেশ করবে। তার সামনে একটা পুলিশের গাড়ি আর পিছনে একটা পুলিশের গাড়ি, এতটুকু না, ফেরেশতারা চতুর্দিক থেকে তার নিরাপত্তার চাদর আবৃত করে নেবেন। কি দোয়া? বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পরে শুধু বের হওয়া সহজ না কঠিন ভাই? একেবারে সহজ, মনে থাকে না আমাদের? এই দোয়াটা একেবারে সহজ। এই দোয়াটা পরে যে বের হবে তার ব্যাপারে হাদিস শরীফে কি আসছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা রাজুলুন মিন বাইতিহি, যখন কোন ব্যক্তি ঘর থেকে বের হয়, ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া যখন সে পড়ে, ইউকালু হিনা ইদান, তখন তাকে বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা। হুদিতা মানে তুমি পথ প্রাপ্ত হয়েছো। এই দোয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাকে পথ দেখানো হবে, তুমি পথ ছাড়া হয়ে ভিন্ন দিকে যাবে না, গন্তব্যে পৌঁছা তোমার জন্য সহজ হয়ে যাবে। কে করে দিবে? অনেক সময় অজানা পথে মানুষকে হাঁটতে হয়, জিজ্ঞেস করতে হয়। চোর ডাক্তারকে জিজ্ঞেস করলে সে তো তার শিকারের জায়গা দেখা দিবে, আর ভালো মানুষকে জিজ্ঞেস করলে গন্তব্য পাওয়া যাবে। কিন্তু এই সময় কে ভালো কে মন্দ বুঝার উপায় অনেক সময় থাকে না। আমার দোস্ত, আমার ভাইরা, এই দোয়াটা যে তোরা ঘর থেকে বের হবে, ইনশাআল্লাহ সে পথচ্যুত হবে না। আল্লাহ নবী বলছেন, হুদিতা, তুমি পথ প্রাপ্ত হয়েছো, হবে না হয়েছো। তুমি পথ প্রাপ্ত হয়েছো মানে পথ প্রাপ্ত হওয়া তোমার নামে লিখে দেওয়া হয়েছে, বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। 2 নম্বর, অকুফিতা, তুমি রক্ষা পেয়েছো। অকুফিতা তো তুমি রক্ষা পেয়েছো। 3 নম্বর, বুকিতা, তুমি নিরাপত্তা লাভ করেছো। তুমি নিরাপত্তা লাভ করেছো। আল্লাহ নবী বলেন, এই দোয়া পড়া মাত্রই শয়তানের দল তার থেকে চলে যায়। না, ওর সাথে থাকা যাবে না, ওর সাথে ফেরেশতা চলে আসছে, আর থাকা যাবে না। শয়তানের দল রাখছে। এখানে শায়াতিন বহু বছরের সিয়া, বহু বছরের শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে একটা শয়তান না, যেই কয়টা শয়তান আমার আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে সবগুলো। এবার এই শয়তান, জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, সব শয়তান থেকে নিরাপত্তা। কারণ এখানে বলা হয় না জিন শয়তান, এখানে বলা যে শয়তানের দল। এটা মানুষ শয়তানের দল হইতে পারে। এবার আরেক শয়তান এই শয়তানকে বলে, তুমি এই বেচারারে কি করবা? এই বেচারারে তো হেদায়েত দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, সুতরাং তোমার কিছুই করার ক্ষমতা নাই। এক শয়তান আরেক শয়তানের সাথে আলাপ করে, ভাই দেখেন এই বেচারা দোয়া করার কারণে নিরাপত্তা, হেদায়েত এবং আল্লাহর কাছ থেকে সমস্ত অনিষ্ট মুক্ত হয়ে গেছে, আমাদের আর এখন কিছুই করার নাই। এবার আসেন 3 নম্বর আরেকটা দোয়া, বিদায় দেওয়ার সময় দোয়া। এই যে আমাদের সন্তানরা ঘর থেকে বেরিয়ে যায়, আমরা তাদেরকে বিদায় দেই কি বলে? বাই বাই টাটা, নাকি? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। কি ভাই? এটা সুন্নাত, কিন্তু এটা মুসলমান বলে কিনা? আমাদের নবী তো দোয়া শিখেছে, ওটা কোথায়? ওটা আমরা জানি না। এই জন্যই আমাদের উপরে আকস্মিক এই মুসিবত আমাদেরকে পাকড়াও করে বসে। সেদিন কত মা দুপুরে রান্না করতেছিলেন, সন্তান আসবে তারপরে মা খাওয়াবেন, কিন্তু কই কোনো মায়ের স্বপ্ন তো, অনেক মায়ের স্বপ্ন তো শেষ হয়ে গেছে। উদ্ধার করতে গিয়ে মা নিজেও বিপদে পড়ে গেছে। আমার ভাই, আমার দোস্ত, এই জন্য আমাদের নবী বাই বাই টাটা আমাদেরকে দেন নাই। আমাদের নবী বিদায় বেলার চমৎকার দোয়া শিখাইছেন। সেই দোয়াটা হলো, আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাযীউ ওয়াদাইয়াহু। এই 3 নম্বর দোয়ার মধ্যে একটা ভুল হয়ে গেছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি যেন এই ভুলটা আমরা কেউ না করি, আমরা বিশুদ্ধ করে পড়বো। খুব দ্রুত সময়ের মধ্যে তাড়াহুড়া করে আমি আমার সফর থেকে ফোনে কথা বলে এই দোয়াগুলো ফোনে লেখা পাঠানো, সেখান থেকে কারেকশন করতে গিয়ে একটা জায়গায় ভুল এসে গেছে। সেটা হলো এই 3 নম্বর দোয়া। এখানে হওয়া দরকার আস্তাউদিউল্লাহ,
কিন্তু হয়ে গেছে আস্তাগফিরুল্লাহি, বাংলা উচ্চারণ আবার ঠিক আছে। তাহলে 3 নম্বর দোয়া আল্লাহ শব্দের মধ্যে জবর হবে, জবর ভালো রাখবেন ইনশাআল্লাহ। এটা একটা কলম দিয়ে আপনি জবরটা দিয়ে দিতে পারেন, আর নিচের জেরটা একটা কিছু দিয়ে কেটে দিতে পারেন। 3 নম্বর দোয়ার 2 নম্বর শব্দ আল্লাহ শব্দ আছে, এটার মধ্যে হবে জবর। তো এই দোয়াটা কি? বিদায় দেওয়ার দোয়া। সন্তানকে বিদায় দিবেন, কি বলে বিদায় দিবেন? দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জিনিস আমাদেরকে শিখিয়ে গেছেন, কিন্তু আজ আমরা আমাদের আদর্শ ভুলে গেছি। শিখি না আমাদের দিন ধর্ম, শিখি না আমাদের নবীর আদর্শ। যে নবীর আদর্শকে শিখবে, জানবে, মানবে, আল্লাহর কসম তার জীবনে এরকম হতে পারে না। কেন? দোয়ার অর্থ দেখেন, আস্তাগফিরুকা, আমি তোমাকে বিদায় দিচ্ছি। আস্তাগফিরুকা মানে আমি তোমাকে বিদায় দিচ্ছি আল্লাহ, আল্লাহর হাতে। আমি তোমাকে সুপুর্দ করতেছি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাযী লা তাযিউ ওয়া লা ইয়াহু, যার হাতে গচ্ছিত জিনিস ধ্বংস হয় না, যার হাতে গচ্ছিত জিনিস ধ্বংস হয় না। মা যদি সন্তানকে বের করার সময় দোয়াটা পড়ে, আমি আমার এই কলিজার টুকরাকে আমি আমার আল্লাহর হাতে ছাড়লাম, যে আল্লাহর হাতে দিলে ধ্বংস হয় না। আল্লাহর কসম করে বলতে পারে সন্তান মায়ের চোখে ফিরে আসবে, ইনশাআল্লাহ ফিরে আসবে। এত চমৎকার শিক্ষা আমাদের নবী আমাদের দিয়ে গেলেন, কিন্তু আফসোস ওটা আমাদের মধ্যে চর্চা নাই, আমাদের মধ্যে ওটার চর্চা নাই। তো এই দোয়াটা আমরা পাঠ করবো, আমার মা মেয়েদেরকে মেয়েদেরকে আমরা শিখাই দেব বিশুদ্ধ উচ্চারণ যেন দোয়াগুলো হয়। বাংলা উচ্চারণে তো বিশুদ্ধ দেখানো যায় না, এক ভাষা আরেক ভাষায় বিশুদ্ধ দেখানো যায় না, বিশুদ্ধ লোকদের কাছ থেকে শিখতে হয়। আপনারা আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যারে পারে ধরে ধরে দোয়া শিখবেন। আপনাদের সাথে পরিচিত আলেম ওলামা আছে, ওনাদেরকে ধরে ধরে দোয়াটা শিখে আপনারা বিশুদ্ধ শিখে আপনার বাচ্চাকে শিখান, আপনার ছেলেকে শিখান, আপনার মেয়েকে শিখান, আপনার বেটিকে শিখান, আত্মীয় স্বজন সবাইকে শিখান। এরা পরে আল্লাহর নামে বের হয়ে যান, আল্লাহর নামে ছেড়ে দেন সন্তানকে, ইনশাআল্লাহ কথা দিলাম সন্তান ঘরে আসবে। আল্লাহর ওয়াদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় দিচ্ছিলেন। আবু হুরায়রা কুমের কাছে তখন এই দোয়া করছেন, আমি তোমার কৈশোরটার হাতে অর্পণ করি, যার হাতে অর্পণ করলে নষ্ট হয় না কেউ, ধ্বংস হয় না কেউ। 4 নম্বরে আসেন, প্রত্যেক নামাজের পর পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাজ্জুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। এর অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে আশ্রয় চাচ্ছি। আমাকে আপনি যে সম্পদ দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, এগুলো যেন চলে না যায়, এর থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। 2 নম্বর, আমাকে যে আপনি সুস্থতা দান করেছেন, এই সুস্থতার নিয়ামত যেন দূর না হয়ে যায়। অফুজাতি নিকমাতি, আকস্মিক বিপদ আপদ আমার উপর আসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। 4 নম্বর, ওয়া জামি'i সাখাতিক, আপনার সমস্ত অসন্তুষ্টি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমরা তো বয়ানি করতেছি আল্লাহকে রাজি খুশি করার, তো দোয়ার মধ্যে আসতেছি কি অসন্তুষ্টি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তো এই দোয়াটা প্রত্যেক নামাজে পড়ে পড়বো ইনশাআল্লাহ। 5 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জনের দোয়া, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন বিভিন্ন সময়। কখনো নামাজের শেষের মধ্যে এই দোয়া পাঠ করতেন,
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক রাতে আল্লাহর নবীকে দেখলাম লম্বা সেজদা করে দিয়েছে, মুখের কাছে কান লাগায় শুনতে পেলাম এই দোয়া করতেছেন। আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী আল্লাহুম্মা নাউযু বিরিজাকা মিন সাখাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টি কামনা করি, আপনার সন্তুষ্টি চাই, অসন্তুষ্টি থেকে সন্তুষ্টি চাই। আপনি আমার প্রতি রাগ করবেন না, আপনি আমার প্রতি খুশি থাকবেন। এবং আপনার শাস্তি থেকে আমি আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় চাই। আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় চাই। আপনার সব কিছু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এর মানে আপনার থেকে যেন আমি কোন ধরনের কোন কষ্টের জিনিস আমার গায়ে না আসে, ওইটার সব কিছু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। কেউ যদি দৈনিক 5 বেলা আল্লাহর কাছে এরকম আশ্রয় ভিক্ষা করে আশ্রয় চায়, তো বলেন তারা কে ক্ষতি করবে? কার ক্ষমতা আছে তাদের ক্ষতি করার? এই জন্য দেখ হাদিসের মধ্যে আল্লাহ নবী শোনা আছে, শোনো, সারা জগতের মানুষ মিলে যদি, সারা জগতের জিন ইনসান মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি না চায়, কেউ তোমার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সারা জগতের মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি না চায়, এক চুল পরিমাণ উপকার কেউ করতে পারবে না। ও আমার ভাই, আমার বন্ধু, এই দোয়াগুলো আমাদের নিত্যদিনের পড়ার দোয়া। এগুলো এক একটার শক্তি এক এক বোম থেকেও বেশি, এক একটার শক্তি পরমাণবিক বোম থেকেও বেশি, এক একটার শক্তি। কিন্তু আমরা তো এটাকে ওই শক্তিশালী মনেই করি না, মনে করি না। এই জন্য আমরা ভুগতেছি। মনে করে আমল শুরু করে দিলে আমরাই সুফল লাভ করবো ইনশাআল্লাহ। 6 নম্বর আয়াতে দোয়া দিয়ে শেষ করা হয়েছে, সেটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা আমি যে আল্লাহর উপর খুশি, আমি যে ইসলামের উপর খুশি, আমি যে নবীর উপর খুশি, এটা বারবার প্রকাশ করতে থাকা যে আল্লাহ আমি তোমাকে রব হিসেবে পেয়ে আমি অনেক খুশি। অনেক সময় অনেক বন্ধু বান্ধব বলে, ভাই তোর সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আমি বড় আনন্দিত, আমি বড় ভাগ্যবান, তোর মতো একটা মানুষ আমার বন্ধু হতে পেরেছি বলে আমি আল্লাহ কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আল্লাহরে বন্ধু হিসেবে পাই আমরা আল্লাহরে কয়দিন বলছি যে আল্লাহ তোমার মতো একজন প্রভু, তোমার মতো একজন মালিক পাই আমি রাজি তোমার উপর, এটা আল্লাহকে কয়দিন আমরা বলছি। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ ইসলামকে আমার দ্বীন হিসেবে দিয়েছেন, আমি খুশি এর উপর, আমি এর উপর রাজি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এর কারণে আমি খুশি এবং আমি সন্তুষ্ট, আমি রাজি। ও আমার ভাই, আমার পক্ষ থেকে আমার সন্তুষ্টি প্রকাশ করতে থাকি না, ওদিক থেকে একদিন আওয়াজ আসবে, বান্দা তুমি আমার উপর সন্তুষ্টি প্রকাশ করো, আমিও তোমার উপর সন্তুষ্টি প্রকাশ করলাম। ওই আওয়াজের অপেক্ষা আমাদের দিন যাবে, ওই আওয়াজের অপেক্ষা আমাদের রাত যাবে, ওই আওয়াজের অপেক্ষা আমাদের সমস্ত কর্ম আর সমস্ত জীবন চলতে থাকবে ইনশাআল্লাহ। এদিক দা দরজা নাড়লে ওদিক দা কেউ না কেউ দরজা একদিন খুলবে। রবের সন্তুষ্টি প্রকাশ করলে সেদিক দিয়ে রব একদিন না একদিন বলবেন, বান্দা আমি খুশি। আর চাই সেটা দুনিয়াতে রব কানে কানে বলাবে, কবরে গেলে বলে, হাসরে মিজানে বলে, যেখানে বলে সর্বশেষ জান্নাতে হলেও তিনি বলবেন যে আমি তোমার উপর রাজি আর খুশি। তো যাই হোক ভাই, এই দোয়ার কাগজগুলো একটু মজবুত করে করা হয়েছে, অর্থাৎ আত্মকারে করা হয়েছে যেন প্রত্যেকের পকেটের নিয়মিত রাখতে পারেন, বাচ্চাদের স্কুল ব্যাগের মধ্যে রাখতে পারে, হ্যাঁ, এবং যে কোনো জায়গায় রাখতে পারে। মনে হয় লেমিনেটিংও করা আছে, এটা লেমিনেটিং করতে বলছিলাম, তো সেই হিসাবে বেশ কিছু খরচ পড়ে যায়, তো সবসময় তো হাদিয়া হিসেবে দেওয়া হয়। তো আমার পক্ষ থেকে এটা বলা থাকবে, যদি আপনারা এখানে অন্ততপক্ষে 5 টাকা করে হাদিয়া দিয়ে নিয়ে যান, তাহলে কাজগুলো চালায় নেওয়া আরো সহজ হবে। 5 টাকা করে হাদিয়া যদি দিয়ে নিয়ে যান, 4.5 টাকার মতো খরচ আছে, তো এই জন্য 4.5 টাকা করে তো না গেলে না,
আর বেশি নেওয়ার আমার দরকার নেই, এটা আমার কোনো ব্যবসা না। আমার ব্যবসা এটাই যে আপনারা মুখস্থ করবেন, আপনারা পড়বেন, এটা আমার ব্যবসা। আপনারা সন্তানদেরকে শিখাবেন, এটা আমি চাই। তবে শুধু এইখানেই আমি চাই এরকম না, আমি সারা বাংলাদেশ চাই, সারা দুনিয়ার মানুষের কাছে আমি এটা বলতে চাই। এই কাগজগুলো আমি সবার কাছে পৌঁছাইতে চাই যে ভাই তোমরাও করো, তোমরাও তোমাদের সন্তানদেরকে এটা শিখাও। মা স্কুলে যখন ছেলে যাবে তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা তাজিরু ওয়াজাইরু এই দোয়া পড়ে মা বিদায় দিবে। ছেলে যখন ঘরের থেকে বের হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে যাবে। স্বামী যখন দোকানে যাবে এই দোয়া পড়ে যাবে। বাবা যখন ঘর থেকে বের হবে এই দোয়া পড়ে যাবে। যেই ঘর থেকে বের হোক সেই দোয়া পড়বে, আর মা ওই দোয়া পড়বে, বাবা মা ওই দোয়াগুলো পড়তে থাকবে। ইনশাআল্লাহ আমাদের জীবনটা আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যাবে। পদে পদে যার জিম্মাদারি আল্লাহ নিতে পারে সেখানে তাদের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর তারপরেও যদি কিছু হয়, এটা তো আমার বলারই আমার সাহস নাই, যে দোয়া করার পরেও কিছু এটা বলারই সাহস নাই। এক তাবি এই দোয়া শুনাইতেছিলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু। তার একটা সমস্যা ছিল, ধরেন কোন একটা রোগ তার গায়ে হয়ে গেছে, রোগটা এখনো ভালো হয় নাই, কোন একটা কঠিন ব্যাধি। তখন ইনি শুনাইতেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু যে পড়বে ওই দিনে ওই রাতে তার কোনো অসুবিধা হবে না। যারা শুনতেছিল তারা হাসতেছিল। হাসে কেন? তুমি যে হাদিস শোনাও তুমি নিজেই তো ক্ষতিগ্রস্ত। শোনো, যেদিন আমি বিপদে পড়ছিলাম ওই দিন আমি দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম, ওই দিন আমি দোয়া পড়ি নাই, এই জন্য আমি বিপদে পড়ছিলাম। তা আমার দোস্ত এই দোয়া পড়লে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। পড়বে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।